ভিডিওর এত দূর এসে গিয়েছেন তার মানে আমি ধরেই নেব আপনারা পেলিং নিয়ে ট্রিপ প্ল্যানিং করছেন। ট্রিপ প্ল্যানিংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে কোথায় থাকবেন, সেই ব্যাপারে পেলিংয়ে কোথায় থাকলে বেস্ট হয় সেই ব্যাপারে আমি টোটাল এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন। সিকিমের একটা ছোট্ট জায়গার নাম হলো পেলিং। যারা গ্যাংটক দার্জিলিংয়ের এই বেল্টটা কভার করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেলিংয়ের নামটা 1 নাইট অথবা 2 নাইটের ক্ষেত্রে এসেই যায়। তো এই পেলিং জায়গাটা সত্যিই খুব নিরিবিলি আর সত্যিই খুব ভালো। মানে এই জায়গার বেশ অনেক স্পট রয়েছে। আমি আমার সমস্ত এর আগের যে ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টে রয়েছে, আপনারা চেক আউট করতে পারেন। সেই ভিডিওতে দেখিয়েছি পেলিংয়ের কোন জায়গাগুলো এক্কেবারে না গেলেই নয়। কিন্তু বর্তমানে একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, পেলিংয়ের এই যে ভিডিওতে আমরা দেখছি ডান দিক বাঁ দিক জুড়ে অনেক হোটেল তৈরি হয়েছে। মূলত আমি বেসিক্যালি পেলিংকে চিনতাম একটা শান্তি ও নিরিবিলির জায়গা হিসেবে। গ্যাংটক আর দার্জিলিং যে পরিমাণ ক্যাওয়াসপূর্ণ ছিল তার থেকে কিন্তু পেলিংটা তুলনামূলক অনেক শান্ত ছিল, অনেক শান্তি এখানে অলরেডি ছিল। কিন্তু বর্তমানে আমি যা এখানের কন্ডিশন দেখছি, হোটেল এত পরিমাণে তৈরি হয়ে গিয়েছে তো সেই শান্তিটা কিন্তু এইখানে নেই। যারা নিরিবিলি পছন্দ করেন আমার মতো, যারা একাকী পাহাড়ি জায়গাতে ঠিক সেই কারণে আসেন যেখানে আপনারা নিস্তব্ধতা খুব সামনে থেকে কাছে থেকে অনুভব করতে চান, সেই জায়গাটা পেলিংয়ের ঠিকানা আগে থাকলেও এই মুহূর্তে পেলিং সেই হিসাবে কিন্তু আমাদের জন্য নয়। যারা একাকিত্ব, যারা শান্তি পছন্দ করে। ছবিতে এই যে সবুজ রঙের বাঁদিকে যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা হলো হোটেল স্যান্ড অ্যান্ড স্নো। একটা সময় আমি প্রায় 11 বছর আগে আমি এখানে এসেছিলাম, এই হোটেল স্যান্ড অ্যান্ড স্নোতেই আমি ছিলাম। কিন্তু সেই সময় হোটেল স্যান্ড অ্যান্ড স্নো মোটামুটি আগে পিছে 4 থেকে 5টা হোটেল ছিল। এখন এই মুহূর্তে যা দেখছি এতটা পরিমাণ ক্যাওয়াস, এদিক ওদিক চারিদিকে দেখতে গেলে পর্যটকের থেকে হোটেলের সংখ্যা অনেক পরিমাণে বেশি এই পেলিংয়ে। ঠিক এই কারণেই আমি একটা অফবিট প্লেস এবারে বেছে নিয়েছিলাম, যেটা পেলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, গেজিং। আর এই জায়গাটার নাম যেখানে আমরা রয়েছি সেটা হলো হেলো হোম। এটা হলো গেজিং স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে প্রাইভেট কার বুক করা যাবে। মাথা পিছু খরচ নেই, যেহেতু এখানে প্রাইভেট, তো সেক্ষেত্রে একটা টোটাল একটা অ্যামাউন্ট চাইবে 250 থেকে 300 350 টাকার মতো। সেখান থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট এই হ্যালো হোমের দূরত্ব। খারাপ পথে এই গাড়ি যেহেতু যায়, তো সেক্ষেত্রে লাগেজ নিয়ে হাঁটার কোনো চেষ্টাই করবেন না। চলুন ঘরটা একটু আগে ভিজিট করে নিই অল্প করে, তারপরে আমি ক্রমশ এখানে আসার প্রসেসটা আমি বলে দেবো। এই মুহূর্তে আমরা আছি পেলিংয়ে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা গ্যাংটকে ছিলাম। পেলিংয়ে আসতে গেলে অনেক ধরনের পথই রয়েছে। আমরা কিভাবে পেলিংয়ে এলাম তার ছোট্ট সামারি দিয়ে রাখি। পেলিংয়ে আসার জন্য আমরা গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ড থেকে আমরা শেয়ার কার ধরেছিলাম। সেই দেওরালি বাস স্ট্যান্ডে আমরা মোটামুটি পৌঁছে গিয়েছিলাম 6:30 মতো। সেখান থেকে আমাদের 7টায় শেয়ার কার ছেড়েছিল। দেওরালি থেকে আমরা এলাম গেজিংয়ে আসতে আমাদের পার হেড খরচা পড়েছে 400 টাকা। আর এখান থেকে আমাদের 3 জনে পড়েছে 1200 টাকা। তো গেজিংয়ে আসার পর এখান থেকে আমরা একটা প্রাইভেট একটা ট্যাক্সি হায়ার করেছিলাম। তো সেটা আমাদের যে লোকেশানে এখন বসে আছি সেই লোকেশানে আসতে আমাদের 250 পড়েছিল।
আমরা যে টাইমে পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগেই আমরা বলে রেখেছিলাম আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রাখতে। তো ওনারা খুব সুন্দরভাবে আমাদের মানে একটা দারুণ একটা লাঞ্চ আমাদের সার্ভ করেছিলেন। আমরা মানে এতদিন পর ভাত খেয়ে খুব তৃপ্ত একটা অনুভূতি পেয়েছিলাম। খাওয়ার পর আপাতত আমরা স্থির করলাম একটু হেঁটে সামনাসামনি বেরিয়ে আসি। তো ওখানে দেখলাম মানে ওনারাই অ্যাকচুয়ালি আমাদের সাজেস্ট করলেন এই হোটেল মানে এই হ্যালো হোম থেকে মিনিট প্রায় 10 মিনিটের হাঁটা পথ একটু এগিয়ে গেলে একটা সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়। এই ভিউ পয়েন্টটা থেকে সিকিমের একটা মানে একটা হিউজ ওয়াইড রেঞ্জের একটা জায়গা এখান থেকে দেখা যায়। আমরা যে সময় বেরিয়েছিলাম তখন বাজে প্রায় 4টে, মানে 3:30 থেকে 4টে হবে। তো সেই সময়ের যে স্নিগ্ধতা, সেই সময়ের যে মানে নিশুতি যে ব্যাপারটা, যে একটা শান্ত পরিবেশ, সেটা আপনারা জাস্ট অনুভব করার চেষ্টা করুন। জায়গাটা একেবারে নিরিবিলি, খুব শান্ত। আর আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে কিন্তু একেবারেই খালি ছিল। মানে পুরো ব্যাপারটাই যেন মনে হচ্ছিলো আমরা প্রাইভেটলি এরকম একটা জায়গায় এসেছি যেখানে অনলি আমরা। তো যারা মানে একদম ভিড়ভাট্টা পছন্দ করেন না, যারা একদম নিশুতি জায়গা পছন্দ করেন, একাকী থাকতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আমি সবসময় সাজেস্ট করব। অফবিট প্লেস মাত্রই জায়গাগুলো কিন্তু একটু মানে চট করে কেউ যেতে চায় না। তো সেক্ষেত্রে মানে যদি আপনারা যান তবে সেক্ষেত্রে কিন্তু গেনার আপনারাই হবেন। কারণ ঘুরতে গেলে আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই ক্যাওয়াস ব্যাপারটা নর্মালি পছন্দ করি না। এই জায়গাগুলো কিন্তু সেটারই একটা অঙ্গ। আমরা অনলাইনে এই হ্যালো হোম বুক করেছিলাম, যে দাদার সাথে কথা বলেছিলাম। ওনাদের রুম উপরে নিচে চারিদিকেই রয়েছে। আমরা যে টাইমটা এখানে গিয়েছিলাম সেই টাইমটায় এইটা একেবারে নতুন প্রপার্টি ছিল। তো এখনও মানে তখনও কাজ চলছিল বলা চলে। তো সেক্ষেত্রে আমরা সব রুম দেখতে পাইনি, তবে যে রুমটায় আমরা ছিলাম সেটা খুব খুব ভালো ছিল। ওখানে একটা অবশ্যই একটা ভিউ তো ছিলই। তো এই চারিদিকটা এই ঘরের যে ডেকোরেশনটা, যে আর্টিফ্যাক্টসে কাজ হয়েছে, যে ইন্টেরিয়ার ডেকোরেটিভ হিসাবে যে যেই হোক কাজ করেছে, অত্যন্ত সুন্দর। মানে দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। আমার পার্সোনালি এই জায়গাটা এই কারণেই পছন্দ হয়েছে কারণ এই জায়গাটা একেবারে মানে শান্তশিষ্ট এবং ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো। মানে আমি ছিলাম বলে এখানে ভালো বলছি সেটা একেবারেই নয়। যারা আমার রিভিউ আগে দেখেছেন তারা জানেন আমি যতটা ঠিক একমাত্র মানে ঠিক ততটুকুই আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। নিচে এই যে পার্কিংয়ের জায়গা এনাদের রয়েছে, তবে এনাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনাদের যদি মনে হয় যে আপনারা কোথাও যাবেন, এনাদের সাথে কথা বললেও এনারাই আপনাকে কিন্তু ঘুরিয়ে দেবেন। এখানে কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি। যদি গ্যাংটক থেকে আসার চিন্তা করেন, গ্যাংটক থেকে দেওরালি, দেওরালি থেকে গেজিং, গেজিং থেকে এখানে আগেই বলে দিয়েছি। আদার্স যদি এনজেপি থেকে আসার চিন্তা করেন তাহলে এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এনারা ডিরেক্টলি গাড়ি পাঠিয়ে দেবে, প্রাইভেটলি আপনারা আসতে পারেন।
অথবা জোরথাং থেকে আপনারা শেয়ার কার করেও কিন্তু আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু কনসাল্ট করে নিতে হবে, মানে যার সাথে কনসাল্ট করবেন এই গাড়ির ওনার, তার আমি সমস্ত ডিটেলস কিন্তু নিচে দিয়ে রাখছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নেবেন। আসার সময় আমরা কিছু স্মৃতি ফেলে এসেছি, কিছু মুহূর্ত সঙ্গে করে নিয়ে এসেছি এই ছবির মাধ্যমে, সেগুলোই আপনাদের জাস্ট দেখাচ্ছি। আপনারা এইসব মানুষগুলোর সাথে সবসময় থাকবেন, ওনাদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে, একেবারে হোমলি ফিলিং পাবেন, হোমস্টে যাকে বলে প্রপারলি হোমস্টে, ওনাদের ব্যবহারটা আমার মানে সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই সিকিম ট্যুরের এই 2023-এর এতে। ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।